আজকে আমি লাউ শাক রান্না করব। অনেকে আছেন, সবাই কিন্তু কম বেশি পারেন, কিন্তু যারা ব্যাচেলার মানে শাক খাইতে চায় কিন্তু খেতে পারে না বাসা বা দ্রুত রান্নার জন্য, আজকে তাদের জন্য একদম সিম্পলভাবে আমি তৈরি করেছি। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি শোল মাছ দিয়ে লাউ শাক রান্না করব। তা লাউয়ের পাতাটা এত জালি ছিল, এই লাউ শাকটা রান্না করতে কিন্তু আমার বেশি টাইম লাগেনি। তো চলুন, এটা আমি কি কি দিয়ে রান্না করেছি আপনাদেরকে দেখাবো। এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি, হাফ কাপের মতো সাদা তেল নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো আদা, 1 টেবিল স্পুনের মতো রসুন, 1 চামচ লবণ, 2 চামচ শুকনা মরিচ নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুনের মতো, জিরের গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুনের মতো এবং হলুদ নিয়েছি 1 টেবিল স্পুনের মতো। এখন এগুলো সব দিয়ে আমি যে শোল মাছটা নিয়েছি সেই শোল মাছ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। সবচেয়ে পারফেক্ট হয় কি, যে শোল মাছ দিয়েই কিন্তু লাউ শাকটা বেশি মজা হয়। চিংড়ি মাছ দিয়েও মজা হয়, বড় মাছ দিলে মানে ওইভাবে রান্নার হয় না। তো চিংড়ি মাছ আর শোল মাছ দিয়েই রান্না করে সবাই। তো আমিও আজকে কিন্তু সেই শোল মাছ দিয়েই এটা রান্না করলাম। আর এটা ব্যাচেলাররা খুবই ইজিতে এগুলো রান্না করে নিতে পারবে। তো আমি সেভাবেই তৈরি করতেছি। তো এখন আমি সব কিছু মাখিয়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিব। তা দেখুন, মাঝে একবার নেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে না লেগে যায়। মাছগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোতে একটা প্লেটে তুলে নিব। তো এখন আমি প্লেটে মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখন আমি যে লাউ শাকের ডাঁটা ছিল সেই ডাঁটাগুলো এখন দিয়ে দিব। এটাকেও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আপনি কিন্তু চাইলে কষিয়ে নিতে পারেন, আবার না চাইলে সমস্যা নেই, এর ভিতরেই দিয়ে আলু শাক পানি দিয়ে আপনি কিন্তু রান্না করে নিতে পারেন। তো এটা হয় কি, ডাঁটাটা একটু শক্ত থাকে, এজন্য কষিয়ে নিলে হয় কি ডাঁটাটা একটু নরম হয়ে যায়, তারপরে শাক দিলে ভালো হয়। তো আমি এখানে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আলু স্লাইস করে কেটে নিয়েছি, 2টা আলুর মতো। আলু দিলে টেস্টটা কিন্তু ভালো আসে শাকে, আর লাউ শাকে অবশ্যই আলু ইউজ করতে হবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। আমার এই আলুগুলো এতটা নরম, চুলোয় দেওয়ার সাথে সাথে গলে যায়। তো জন্য আমি আলুটা পরে দিয়েছি। এখন আমি পানি দিয়েছি 4 কাপের মতো। এখন আমি লাউ শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। লাউ শাকগুলো আমি কিন্তু আগে ভালো করে বেছে ধুয়ে আমি পানি ঝাড়াতে দিয়েছিলাম। তারপরে এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিলাম। তা 10 মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি। এখন এর ভিতরে আমি ভালো করে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এর ভিতরে যে কষানো মাছটা, এই মাছটা আমি দিয়ে দেবো। তা আমি কিন্তু আগেই আপনাদেরকে বলেছি লাউ শাকটা অনেক জালি ছিল, এজন্য আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাছ দিয়ে আমি আর 5 মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এখন আমি ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমি কিন্তু 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার কিন্তু রান্না শেষ। আমি কিন্তু একটু ঝোল রেখেছি, শাকে অবশ্যই একটু ঝোল রাখতে হবে, খেতে খুবই টেস্ট হয়, তাই আমি ঝোল রেখেছি। দেখুন লাউ শাকগুলো এতটা নরম হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।